নমস্কার বন্ধুরা, আমি তুলিকা আর আপনাদের সবাইকে স্বাগত জানাই তুলিকার হেসেলে। আমার শেয়ার করা পিঠে আর পাটিসাপটা রেসিপিতে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ আর মন থেকে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো পিঠের রেসিপি, আর তার সঙ্গে থাকছে আমাদের বাড়ির উঠোনে লক্ষ্মী পুজোর অল্প একটুখানি সুন্দর মুহূর্ত। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমে তৈরি করব ঝাল পিঠে। আগের দিনে তৈরি করা সেদ্ধ পিঠেগুলোকে আজকে ঝাল ঝাল করে ভাজবো। কড়াইয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সর্ষে, সামান্য একটু জিরে আর কয়েকটা কারি পাতা। কড়াইয়ে দেওয়া গোটা মশলার কারি পাতা ভালো করে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ। পিঠের পরিমাণ যতটা থাকবে হলুদটা সেই পরিমাণ বুঝেই দিতে হবে। এবার একটু নাড়াচাড়া করে হলুদটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পিঠেগুলো। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পিঠেগুলোকে তেল হলুদের সাথে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। এইগুলো আগের দিনে তৈরি করা সেদ্ধ পিঠে, আর এর মধ্যে নারকোলের মিষ্টি পুর আর ঝাল পুর 2 রকমই আছে। হলুদে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করতে পিঠের রঙটা দেখুন সাদা থেকে হলুদ হয়ে গেছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, তারপর ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল। ঝালঝাল করে ভাজা এই পিঠেটা তৈরি করতে খুব একটা বেশি জলের প্রয়োজন পড়ে না, যাতে লবণ হলুদ ভালো করে সব পিঠের গায়ে লেগে যায় আর পিঠেগুলো একটু সফট হয়ে যায়, তার জন্য সামান্য একটু জল দিলেই চলবে। এবার পিঠেগুলো ভাজা হতে হতে আমি একটু মশলা রেডি করে নেব। প্যানে অল্প একটু তেল গরম করে দিয়ে দিয়েছি 2 শুকনো লঙ্কা। এবার সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত লঙ্কাটাকে ভেজে নেব। কড়াইয়ে দেওয়া তেলটার মধ্যেও লঙ্কাটা দেওয়া যেত, তবে আমি মিস করে গেছি তাই আলাদাভাবে ভেজে নিলাম। এখন দেখুন পিঠেগুলো বেশ সুন্দর লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি এক্সট্রা তেলটা আর লঙ্কাটা। এবার ভালো করে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলুদ পিঠে। সেদ্ধ পিঠে আগের দিনের থাকলে পরের দিন আর খুব একটা খেতে ইচ্ছা করে না, তখন যদি এভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর ঝালঝাল এই পিঠেটা খেজুর গুড়ে মাখিয়ে খেতে একদম ফাটাফাটি লাগে। কখনো যদি না খেয়ে থাকেন তাহলে একবার বাড়িতে ট্রাই করবেন। এই তো গেল সকালের জলখাবারে প্রথম একটা পিঠের রেসিপি। এরপর আসি পরের পর্বে। আজকের এই ভিডিওটা শ্যুট করেছিলাম পয়লা মাঘ মানে সংক্রান্তির পরের দিন। আর পয়লা মাঘ আমাদের বাড়িতে উঠোনে লক্ষ্মী ঠাকুর পেতে পুজো করা হয় বিকালবেলায়। আমাদের বাড়িতে বছরে বেশ অনেকবারই লক্ষ্মী পুজো করা হয়, এটা আমাদের পরিবারের নিয়ম বললেই চলে। শুধু আমাদের বাড়িতে নয়, অনেক বাঙালি পরিবারেই এই নিয়মটা থাকে। ধান পেতে লক্ষ্মী পুজো হয় বছরে অনেকবারই, তবে এই পুজোটা আমার বেশ একটু অন্যরকমই লাগে। তার কারণ হলো এই পুজোটা হয় উঠোনে, খুব একটা বেশি ভোগ রান্না করার কোনো ব্যাপার নেই, আর যেটা সব থেকে ভালো লাগে সেটা হলো বিভিন্ন ধরনের আলপনা দেওয়া। উঠোনে পাতা লক্ষ্মী পুজোয় ফুল কলকা এসব আঁকার কোনো প্রয়োজনই হয় না, কারণ এই লক্ষ্মী পুজোর বিশেষ কিছু আলপনা আছে। এখন যেটা আঁকছি এটা হলো ছাতা। এই নিয়ে আমার 9 বছর হলো, প্রতি বছরই লক্ষ্মী পুজোয় আমি এইসব আলপনাগুলো উঠোনে আঁকি। যে বছর বিয়ে হয়ে এলাম তারপরই মা আমাকে এগুলো শিখিয়ে দিয়েছিল, আর তারপর থেকেই এই দায়িত্বটা আমারই। এখানে সমস্ত আলপনাগুলো আমার দেওয়া হয়ে গেছে, আর কি কি এঁকেছি আপনাদের একবার বলে দিই। মা লক্ষ্মীর চরণ আছে, তার সঙ্গে ধান গাছ, জব গাছ, ছাতা, চন্দ্র সূর্য তারা, মড়াই, মই, লাঙল, জোয়াল, গোয়াল, নদী, সমুদ্র, মা লক্ষ্মীর বাহন মানে পেঁচা, গরু, বাছুর। এইগুলো প্রথমেই আঁকতে হয়, তারপর নিজের মনের ইচ্ছা। আমি এখানে একটা বাড়ি এঁকেছি, আর তার সঙ্গে মেয়েদের গয়না তো খুব পছন্দের, তাই কিছু গয়নার ছবি এঁকেছি। কথায় আছে মা লক্ষ্মীর কাছে আলপনা দিয়ে মনের বাসনা জানালে মা লক্ষ্মী তা পূরণ করেন। আলপনা দিয়ে লক্ষ্মী ঠাকুর তো পাতা হয়ে গেছে, এরপর পুজো হবে। এই পুজোর বিশেষ কিছু নিয়ম আছে, যার মধ্যে এই আলপনা দেওয়াটা আপনাদের প্রথমেই বললাম। আরও আছে, যেটা হলো এই পুজোটা হয় দুপুরের পরে মানে ভাত খাওয়ার পরে বিকালের দিকে। আর এই পুজোটা বাড়িতে হওয়ার পরে কাউকে একজনকে ঠাকুর আগলে থাকতে হয়, যতক্ষণ না পর্যন্ত মা লক্ষ্মীর বাহন মানে পেঁচা কিংবা শিয়াল ডাকবে ততক্ষণ কিন্তু ঠাকুর উঠোন থেকে তোলা যাবে না। আমাদের এখানে গ্রামের দিকে পেঁচা তো বিকাল থেকেই ডাকে, আর শিয়ালের ডাক তার কথা আর কি বলবো। জানেন, শিয়াল এখানে ইভিনিং ওয়াক করতে আসে আমাদের উঠোনে। সন্ধে থেকে শিয়ালের চিৎকারে আমরা এক প্রকার বিরক্তই হয়ে যাই, কিন্তু আজকে যেহেতু তাদেরকে আমাদের দরকার, আজকে কিন্তু বিকাল থেকে পেঁচাও ডাকবে না আর শিয়ালও চিৎকার করবে না। শুনেছি এই দিন লক্ষ্মী পুজোর পরে পেঁচা বা শিয়াল যে প্রথম ডাকবে সে আর বেঁচে থাকবে না, তাই হয়তো তারা ভয়েই ডাকে না। যাক, এ তো গেল একটা নিয়ম। পরের নিয়মটা হলো এই লক্ষ্মী পুজোর দিন আমাদেরকে গুঁড়ি হাত করতে হয়।
মানে পিঠে বানাতে হয়। সংক্রান্তির আগের দিন আমরা পিঠে বানিয়েছিলাম, আর সংক্রান্তির দিন আমাদের বাড়িতে পিঠে বানাতে ছিল না, মানে আমরা বানাতেই পারবো না। আর 1 তারিখে আমাদের যে কোনো পিঠে বানাতেই হবে। তাই বিকালবেলায় লক্ষ্মী পুজোর পর তৈরি করলাম দুধ পুলি বা দুধ পিঠে। আজকে পিঠাটা তৈরি করছি আতপ চালের গুঁড়ি দিয়ে। চালগুঁড়ির মধ্যে প্রথমে একটু লবণ দিয়ে শুকনো অবস্থায় মাখিয়ে নিয়েছি। এবার ঠান্ডা জল দিয়ে গুঁড়িটাকে মেখে নেব। আতপ চালের গুঁড়ি কিন্তু গরম জল দিয়ে মাখে না, একদম ঠান্ডা জল দিয়ে মাখে, তাতেই আতপ চালের গুঁড়িটা বেশ ভালো চিট হয়। এখানে চালগুঁড়িটা আমার ভালো করে থেসে থেসে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা থেকে তৈরি করব দুধ পিঠে। অল্প একটু পরিমাণ চালগুঁড়ি নিয়ে হাতের মধ্যে ভালো করে একটু গোল করে নিলাম। তারপরে একটা বাটির মতন তৈরি করে ভিতরে একটু মিষ্টি নারকেলের পুর দিয়ে মুখটা বন্ধ করে একটা শাঁখের মতন শেপ তৈরি করে নেব। যেই পিঠেটা আগের দিন সেদ্ধ পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেভাবেই এটা তৈরি করে নিলাম। তবে সেদ্ধ পিঠের থেকে সাইজে একটুখানি ছোট তৈরি করছি, কারণ দুধ পিঠে একটু ছোট ছোট হলেই খেতে আর দেখতে বেশি ভালো লাগে। সবাই মিলে গল্প করতে করতে আড্ডা দিতে দিতেই পিঠেগুলো তৈরি করে নিচ্ছিলাম। আর এখানে যেহেতু এখন মেলা চলছে, তাই আমার মাও এসছে আজকে মেলা দেখতে, আর মাও এখানে আমার সঙ্গে আজকে তৈরি করছে পিঠে। পিঠে তৈরি করতে যেহেতু একটু সময় বেশি লাগে, তাই সবাই মিলে গল্প করতে করতে যদি তৈরি করা হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর একদম বোর লাগে না। কখন যে কথায় কথায় কাজটা হয়ে যায় বোঝাই যায় না। ওদিকে এতক্ষণে প্যাঁচার ডাক শোনা গেছে, এগুলো গড়ে নিয়ে তারপর ঠাকুর তুলবো। ননি ননি কি গান আছে, ভাই বলছে ও আজকে ওর নাম দিয়েছে কাকাইকে আমি মোমো বলে ডাকবো। ছি 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 ননি ছি, তোমার মা থেকে খাবো মনি। ভিডিও ক্যামেরা করছে, একটু সেন্ট মারলাম না কিছু না। ভিডিও ক্যামেরা সেন্টার গন্ধ আসে না তো। আগে সঞ্জীবদা বলতো তুমি ছবি তুলছো সেন্ট মেখেছো। কত রকমের গল্প হাসি মজা করতে করতে পিঠেগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। এরপর পিঠেগুলো তৈরি করব। আমি অলরেডি দুধটা আগেই গরম করতে বসিয়ে দিয়েছি। বাঁকুড়া জেলার দুধ এটা, নাম হলো কংসাবতী। 1 লিটার দুধ দিয়েছি আর সামান্য একটুখানি জল দিয়ে আর 2টো এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ফুটন্ত দুধে একে একে দিয়ে দিচ্ছি গড়ে নেওয়া পিঠেগুলো। সমস্ত পিঠেগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে একবার নিচ থেকে নেড়ে দিচ্ছি যাতে বাটির গায়ে লেগে না যায়। এইভাবে দুধে বা জলে ফেলে পিঠে সেদ্ধ করতে এমনিতেই কম সময় লাগে, তার উপরে আবার আতপ চালের গুঁড়ি, এমনিতেই তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। 8-10 মিনিট ফোটাবার পরই এখন পিঠেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এরপর পিঠের মধ্যে দিয়ে দেবো গুড়। অনেক সময় গুড় দেওয়ার পরই দুধটা কেটে যায়, তাই পিঠেটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ফ্লেমটা অফ করে তারপরে গুড়টা দেওয়া ভালো। খেজুর গুড়ের পাটালি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, তারপর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। আমাদের এখানে আবার জানেন তো, খেজুর গুড়ের পাটালিটাকে বলে খেজুর গুড়ের নবাদ। পাটালি গুড় বলে চাইলে বেশিরভাগ দোকানেই সত্যনারায়ণ পুজোর পাটালি দিয়ে দেয়। কি আর করা যাবে, যেই জায়গায় যেমন কথা। গুড়টা এখানে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করছি দুধ পিঠে বা দুধ পুলি। আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চটপট সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।